আলু সেদ্ধ খাইতে ইচ্ছা করতেছে, তাই এখানে আলু সিদ্ধ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সকালবেলা রান্নাঘরে আসার পর রান্নাবান্না শুরুর আগে কিছু বেসিক কাজকর্ম থেকে যায় রান্নাঘরে। যেমন রাত্রিবেলা বাসন-কুসন সব পরিষ্কার করে রাখি, ওইগুলা সারা রাত শুকিয়ে থাকে, সেগুলা এক এক করে সুন্দর করে গুছিয়ে রেকের মধ্যে রাখতে হবে। তারপর দেখা যায় এদিক ওদিক চামচ, তারপরে চাকু এসব ছড়ানো ছিটানো থাকে। এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করলে মনে হয় যে রান্নাঘর গুছানো থাকা মানে একটা মনের শান্তি। তারপর হচ্ছে আলুর খোসা ছাড়াচ্ছি। আজকে ওই যে বললাম আলু সেদ্ধ খেতে ইচ্ছা করতেছে। আলু আর ডিম সেদ্ধ মাখবো। আর সারার আজকে স্কুল আছে। তো টিফিনের জন্য কি দিব? তাই ভাবলাম যে আলু সেদ্ধ যেহেতু করব, একটা ডিম সেদ্ধও করব। তাহলে আলু আর ডিম মিক্সড করে একটা চপ বানিয়ে দেই। তাহলে ওর টিফিনও হয়ে যাবে, তার সাথে আমাদের সকালের খাবারও হয়ে যাবে। ডায়াবেটিস থাকা সত্ত্বেও আমার কিন্তু আলু খেতে খুবই ভাল লাগে। মানে আলু ভর্তা বলেন, আলুর যেকোনো রেসিপি আর তরকারিতে আলু না থাকলে আমার একদমই ভাল লাগে না। এর জন্য আমি দেখবেন সব তরকারিতেই আলু ব্যবহার করি। প্রথমে আগে রান্নাবান্না শুরুর যে কাজকর্ম সেইগুলা করে তারপর এখানে বারান্দায় এসে একটু আশেপাশের আবহাওয়াটা দর্শন করলাম। সূর্যের আলো চোখে লাগলে, গায়ে লাগলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তারপর বারান্দায় দেখলাম অনেকগুলো কাপড়-চোপড় জমে আছে। এখন তো আসলে আবহাওয়ার কোনো ভরসা নেই। এই দেখা যায় রোদ, আবার এই দেখা যায় ঝুম করে বৃষ্টি এসে পড়ে। যেহেতু কাপড়-চোপড়গুলো শুকিয়ে গেছে তাই আর রিস্ক নিলাম না। সবগুলো নিয়ে এসে তারপর ঘরের এক কোণায় রেখে দেব। পরে যখন কাজ থেকে ফ্রি হব তখন বসে এগুলো গোছাবো। আর যেহেতু আজকে সারা ঈশানের স্কুল আছে, আমি আজকে সকালবেলা স্নান-দান শেষ করে ফেলছি। তো এখন হচ্ছে ওদের উঠাতে হবে। তো বারান্দায় অনেক সময় জায়গা না হলে আমি এভাবে গ্রিলের মধ্যে দিয়ে রাখি। আমাদের রুমের পাশে একটা জানালা আছে। বারান্দায় একটা পাখির শব্দ শুনলাম, ভাবলাম একটু চুপি ক্যামেরাটা ধরি। ক্যামেরা ধরতে দেখি কেমন জানি বুঝা গেল, বুঝা চলে গেছে। এখানে এত সুন্দর পাখি না, বারান্দায় একটু পরই পাখি আসে। কতবার যে বুদ্ধি করি যে বারান্দায় একটা খাবারের একটা বাটি রাখুম, এখানে খাবার দিয়ে রাখুম, তাহলে পাখি আসবো, সেই খাবার দিতে পারি না। তো এবার শুরু করলাম রান্না বান্না। প্রথমে হচ্ছে সারা টিফিনটা করব। তো সারা টিফিনের জন্য করব হচ্ছে ডিম আর আলু মিশিয়ে একটা চপ রান্না করব। তো তার জন্য প্রথমে একটু পেঁয়াজ কুচিটা আমি তেলে ভেজে নেব। তো বেরেস্তার মতো করে পেঁয়াজ ভাজি করে চপের মধ্যে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু বাচ্চা মানুষ ঝাল বেশি খেতে পারবে না, তার জন্য আমি চাইছি যে হালকা পাতলা মশলা দিয়ে একটু চপ করে দেই। সারা আবার আলুর চপ বা ডিমের চপ খেতে খুবই ভালোবাসে। তো সারাকে ঘুম থেকে তুললাম। বাচ্চাদের ঘুম থেকে তোলা অনেক বড় এবং কঠিন একটা কাজ। যাদের বাচ্চারা একটু লেট করে ঘুমাতে পছন্দ করে না, তারাই জানে যে বাচ্চাদের ঘুম থেকে তোলা কতটা কষ্টকর। তারপর হচ্ছে এইদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, গরম ভাত, সাথে দিয়েছিলাম আলু সেদ্ধ। এখান থেকে কিছুটা আলু দিয়ে আমি ডিম আর পেঁয়াজ কুচি মিশিয়ে একটা আলু ভর্তা বানাবো সকালের খাবারের জন্য। আরেকটা হচ্ছে আলুর চপ করব। তো প্রথমে হচ্ছে ভর্তা করার যে আলুটা সেইটাই মেখে নিলাম। একটা কাঁচা মরিচ দিয়েছি। একেবারে ঝাল ছাড়া খাবার কিন্তু খেতেও ভালো লাগে না, আর খাওয়ার অভ্যাসটা করা উচিত না। তাই আমি এরকম ভর্তা করলে একটা কাঁচামরিচ দিয়ে দেই, ঈশান আর সারা দুজনকেই খাওয়াই। কাঁচামরিচে আসলে অত বেশি ঝালও থাকে না, আর একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে। আর ওদেরকে একেবারে ঝাল ছাড়া খাওয়ার অভ্যাস যদি করি তাহলে পরবর্তীতে আমারই বেশি কষ্ট করতে হবে। এর জন্য আমি চেষ্টা করি অল্প ঝাল দিয়ে খাওয়ানোর।
আর আমরা সবাই একটু ঝাল বেশি খেতেই পছন্দ করি, যদিও বা ইদানিং ওদের জন্য আসলে আমার একটু ঝাল কম ব্যবহার করতে হয়, কারণ ওদের জন্য তো এক্সট্রা করে রান্না করি না, আমরা যা রান্না করি ওইগুলাই খাওয়াই, একটু ঝাল পরিমাণে কম দিই আর কি। আমি এখানে আলু ভর্তা মেখে এখন দেখতে আসছি যে সারা রেডি হয়েছে কিনা, এসে দেখি তো বাপ বেটি দুজনে মিলে ঝগড়া করতেছে। তো সারা হচ্ছে স্কুলে যাওয়ার সময় অনেক ধরনের বায়না করে। তো যেদিন আমার কাজের চাপ বেশি থাকে সেদিন সারা বাবাকে উঠিয়ে তারপরে বলি যে তুমি তোমার মেয়েকে রেডি করাও। সারা আবার ওর বাবার কথা আমার চাইতে একটু বেশি শুনে, কারণ ওর বাবা অনেক কিছু দিয়ে ঘুষ টুস খাওয়ায়, তো এর জন্য বাবার কথা ছেলেমেয়েরা শুনতে চায়। ঈশানও সেম ব্যাপার, আমি যদি কিছু বলি সেটা না শুনলে ওর বাবা যদি বলে সেটা ঠিকই শুনবে, কারণ হচ্ছে যে ওর বাবা যে কথাটা বলবে সেই কথাটা না শুনলে তারপর হচ্ছে বাচ্চাদেরকে লোভ দেখাবে, বলবে তোমাকে আজকে আসার সময় এইটা কিনে দিব, ওইটা কিনে দিব, এই জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় নিয়ে যাব, এই সমস্ত কথা বলে বলে ওদেরকে আর কি নিজের আয়ত্তে নিয়ে আসে। তো এখানে হচ্ছে আমি আলুর চপটা ভেজে নিচ্ছি, এইটা হচ্ছে নর্মালি যেভাবে চপ করি সেইভাবেই করেছি, আপনারা যদি রেসিপি দেখতে চান। গুড মর্নিং। অন্য করে বেকা হয়ে গুড মর্নিং দিলে হয়, সুন্দর করে দাঁড়িয়ে বলতে হবে গুড মর্নিং। আর কি আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তুই ভালো আছিস? কেমনে করে ভালো আছিস? মা খালি সকাল সকাল বারবার খালি আলু সিদ্ধ ভাত দে, ভালো লাগে না। আলু সিদ্ধ ভাত ভালো লাগে না? না। তো কি খাবি? পোলা মাংস সকালে? তাড়াতাড়ি যা খাইতে পয়সা যা আলুর সব কিন্তু বানিয়ে দিন রেখে তুমি কিন্তু টিফিনে দিব না, এই সময় আলু ভর্তা ভাত খাইয়ে বাড়িয়ে দেবো। এই শার্টের এক কলারের একটা সুজা একটা উল্টা গেল, এগো এই শার্টের এক লেভেল সুজা আর এক লেভেল উল্টে গে, তুমি তো লাগাইছ। খা। সারামণি খাচ্ছে আলু ভর্তা ভাত, আলু আর ডিম সিদ্ধ, জানো এটা অনেক মজার খাবার। সকালবেলা ওটা তোমার পোলা মাংস খাইবো না? আমি তো খামুই, আমার তো পছন্দ। ঈশান কত পছন্দ করে জানো আলু আর ডিম সিদ্ধ ভাত, ঈশানটাও খাওয়ামো। কামের বেলায় ঠন টনা ঠন, সকালবেলা ওটা পোলা মাংস খাইতে দাও। পড়া কয় ঘন্টা দিনের মধ্যে? কি করছস? কালকে দুপুর থেকে রাত পর্যন্ত বসছিস। ও দুপুর থেকে রাত পর্যন্ত পড়াশোনা করছো, তোর আলু ভর্তা পুড়ে গেল। মোবাইল আনবি আগে, মোবাইল আনার জন্য বসে থাকস, এত মোবাইলের প্রতি নেশা। খা দাদা মুখে দে, কেমন হয়েছে? হ্যাঁ দে আবার নিচেটা লাগাইছ কে? নিচেটা খোল, তারপর ওটা ঘুরা।
কে আইছে বাবা রে বাবা, তুই হাত ভর্তি ঢুকতে তো দিবি বাবার এই রান্না সবজির দাম বেশি সকালে আনতে আছে। দুষ্টামি করো না কিন্তু। টাটা বাই বাই ঈশান, টাটা বাই বাই। বাই বাই দিলেন আমার ঈশান। আমাদের বিল্ডিং এর উপরে কাজ চলতেছে, প্রচন্ড বালি সিঁড়ির মধ্যে। বাই বাই ঈশান বিশ্বাস। সবাই চলে গেল যার যার কাজে। সারা গেল স্কুলে, ঈশান গেল স্কুলে। মোটামুটি আমার সকালের যে কাজকর্ম ছিল, মানে বাচ্চাদের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হলো। সকাল 6:30টার সময় আমি ঘুম থেকে উঠছি। ওঠার পরে এখন বাজে কয়টা, এখন বাজে 9টা পর্যন্ত খালি বাচ্চাদের যে টুকটাক কাজকর্ম সেইগুলো করতেই আমার গেল। তো এখনো সকালের খাবারটা বানাই নাই, আমার আর সার বাবারটা এখনো বানাই নাই। প্রথমে হচ্ছে ওদেরকে খাওয়াই স্কুলে পাঠিয়ে দিলাম, এখন হচ্ছে আমাদেরটা বানাবো। আজকে সকালবেলা ভাবতেছি কি যে খাই। সার বাবা এখন সকালবেলা ভাত মুড়ি মাছ মাংস কিছু খায় না, সকালে খায় শুধু শুধুমাত্র একটু সবজি সেদ্ধ করে দিয়ে সাথে একটা ডিম। তো আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে একটা সুসংবাদ বলতে পারেন, সাথে একটা দুঃসংবাদও বলতে পারেন। তো প্রথমে কোনটা শেয়ার করব বলেন? আগে কি সুসংবাদটা শেয়ার করব না আগে দুঃখের সংবাদটা শেয়ার করব? তাহলে আগে সুসংবাদটাই শেয়ার করি। তো সুসংবাদের মধ্যে যে সংবাদটা, সেটা হয়েছে যে আমি কয়দিন আগে আপনাদের দেখাইছিলাম যে আমি গেছিলাম হাসপাতালে, গেছিলাম যক্ষা হাসপাতালে। সেখানে ডাক্তার দেখাইছি। আমার তো 9 মাস পার হয়ে গেছে। তো আপনাদের সকলের আশীর্বাদে ডাক্তার আমাকে ওষুধটা বন্ধ করে দিছে, মানে যক্ষার ওষুধ আর খাইতে হবে না। তো ওইখান থেকে বলছে যে আপনি প্রত্যেক বছর একবার করে এক্সরে করাবেন, এক্সরে করে সেই রিপোর্টটা আমার সাথে আর কি মানে আমাকে দেখাবেন। কারণ দেখা যায় যে যক্ষা আসলে কারোর একেবারে সারে না, দেখা যায় আবার পরবর্তীতে আবার এটা ফেরত আসে বা আসতেও পারে। যেহেতু আমার সুগার আছে, যারা ডায়াবেটিক্সের পেশেন্ট, তাদের দেখা যায় সামান্য রোগগুলো অনেক বড় আকার ধারণ করে, বা কোনো অসুখ হলে সেটা সহজে সারতে চায় না। তো এইটা বলছে। তো আপাতত যক্ষার ওষুধ মোটামুটি অফ, তো ভালোই অনেক দিন খেলাম, 9 মাস যাবত ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি সুস্থ আছি। আগের মতো এনার্জি মনে হয় কোনোদিন ফেরত আসবে না, তবে হ্যাঁ যতটুকু আছে ততটুকু দিয়ে হয়তো বা সারা জীবন কাটাইতে পারবো। তো এখন চলেন দুঃখের সংবাদটা বলি। দুঃখের সংবাদটা কি হচ্ছে, যেদিন আমি শুনলাম যে আমার এই যক্ষার ওষুধটা বন্ধ হয়েছে, সেদিন আমি মনে মনে অনেক খুশি হয়েছি, কারণ আমি ওই দিন যাই নাই, সারা বাবাকে পাঠিয়েছিলাম। তো সেই দিন খুশির ঠেলায়, মানে খুশির ঠেলায় কি, সারা বাবা গিয়েছিল হাসপাতালে, আমি দুপুরবেলা রান্না বান্না করতেছিলাম, তখন একটা মজার ঘটনা ঘটছে। মজার ঘটনাটা কি সেটা বলি। আমার হাতের মধ্যে একটা ব্যথা পেয়েছি, তা ব্যথাটা মোটামুটি ভালোই ব্যথা। হঠাৎ করে এই ঘটনাটা ঘটছিল। কেমনে ঘটছিল আপনাদের একটু জায়গাটা দেখাই, মানে যেখানে ব্যথা পাইছি সেই জায়গাটা দেখাই। তো সেই দিন আমি রান্না করার সময় জানালা এক পাশেরটা হচ্ছে আমার শক্ত, আরেক পাশেরটা নরম। তো টান দিতে যায় হাত পিছলে হাতটা ওই যে ওয়ালের সাথে না, ওই জানালার এক চিপার সাথে বাড়ি খেয়ে, মানে জানালার যে দরজাটা সেটা আমার এই যে এই নখের মধ্যে এসে বাড়ি খাইছে। মানে সাথে সাথে নখটা এরকম কালো হয়ে গেছিল, দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার নখটা। এত জোরে বাড়িটা লাগছে আর এত জোরে ব্যথাটা পাইছিলাম সেটা একমাত্র আমি জানি। অনেক জোরে লাগছিল এবং ব্যথাটা অনেক জোরে পাইছিলাম। যখন পাইছিলাম না, মনে হয় মাথাটা পুরো ঘুরে গেছিল। তখন বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম। তো আমি ফ্রিজ থেকে বরফ দিয়ে আর কি মোটামুটি এটা কাভার করছিলাম। তো এখন আর ব্যথাটা নাই, কিন্তু যেদিন ব্যথাটা পাইছিলাম সেই দিন আমার আঙ্গুলটা ফুলে, মানে আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, কোনো রকম রান্নাটা শেষ করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, একদিকে সুখের সংবাদ আরেকদিকে দুঃখের সংবাদ বলেন। এই যে দেখেন নখটা পুরো কালো হয়ে গেছে। এখন আমি ভাবতেছি এই নখটা যদি আমার শুকাতে শুকাতে ভেতর থেকে উঠা যায় তাহলে ভালো, যদি না উঠে এরকম থাকে তাহলে এটা কি করব বুঝতে পারতেছি না। হয়তো এটা আবার করতে হবে, মানে ডক্টরের কাছে যা উঠাইতে হবে, কারণ ডায়াবেটিসের পেশেন্টে দেখা যায় যে ঘা সহজে শুকাইতে যায় না। তো দেখা যায় এটা যদি না শুকায় তাহলে আবার সমস্যায় পড়তে হবে।
এই হচ্ছে ব্যাপার, একদিকে একটু সুখের সংবাদ পেলাম, আরেকদিকে একটা দুঃখের সংবাদ। জীবনের সুখ দুঃখ দুইটাই থাকে, এটা মেনে নিয়ে চলতে হবে, কিছু করার নাই বলেন। এখন রান্না বান্না করতে হইব, দুপুরেরটা সকালেরটা, সকালের বাচ্চাদেরটা শেষ করছি, আমাদেরটা এখনো করি নাই। তো এখন যে রান্না বান্না করি, সার বাবা আবার সবজি বাজার করে নিয়ে আসছে, ওগুলো গুছাইতে হবে, অনেক কাজ। এখন বাসায় আমি একা আছি, কেউ নাই। তো এখানে সার বাবা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাসায় আসছে সকালের খাবার খাওয়ার জন্য। আমরা সকালের খাবারটা একটু দেরি করেই খাই, এই 9টা 9:30 মাঝে মাঝে 10টার দিকেও খাই। আসলে ওদেরকে স্কুলে না পাঠালে মনে হয় যে অনেক বড় একটা কাজ মাথার মধ্যে থাকে। ওদেরকে স্কুলে দিয়ে আসার পর আমরা রিল্যাক্সে বসে সকালের খাবারটা দুজনে এনজয় করি। তো এখন হচ্ছে সার বাবা সকালবেলায় ভাত বা রুটি কিছু খায় না, সে হচ্ছে সবজি খায়। তো সকালের দিকে আমি এই যে ভেন্ডি, তারপরে বেগুন, তারপরে পটল, মানে যে সমস্ত সবজি ফ্রিজে থাকে সব কিছু লবণ দিয়ে সেদ্ধ করে নামানোর আগে একটু ঘি মিক্সড করে দিয়ে দিই। আর উনি আবার আরেকটু স্বাদ করেছে, তার মধ্যে আবার রসুন কুচি ব্যবহার করেছে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং তার সাথে একটা করে ডিম সেদ্ধ খাওয়া হয়। তো এটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন। আজকে দুপুরবেলা আমরা খুবই মজার মজার কিছু খাবার খাবো এবং রান্না করব। তো আজকে হচ্ছে আমি কোনো মাছের ঝোল বা মাংসের ঝোল বা মাছের কোনো আইটেমই করব না। আজকে করব হচ্ছে ভর্তা ভাত। অনেক দিন ধরে একই রকমের খাবার খেতে খেতে মুখে মনে হয় যে চয়রা পড়ে গেছে। জানি না কথাটা আপনারা কিভাবে নেবেন। অনেক সময় এই গ্রামের ভাষায় আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি, মানে রুচির পরিবর্তন করার জন্য একটু অন্যরকম খাবার খাই। তাই ভাবলাম একটু বিভিন্ন রকমের ভর্তা করি। তো আজকে কি কি ভর্তা করব আপনাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। এখন যে ভর্তাটা বানালাম এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা। কে কে পছন্দ করবেন বা করেন জানাবেন তো। কাঁচা রসুন দিয়ে পেঁয়াজ কুচি সাথে দিয়ে কাঁচা মরিচের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু সবুজ সবুজ রেখে ভাজি করবেন, তারপর পাটাতে বাটবেন, আমার তো ভালোই লাগে। তারপর হচ্ছে এখানে শুকনো মরিচ আর লবণ একসাথে করে বেটে নিয়েছি, কারণ আরেকটা ভর্তা করব। যেহেতু শুধু ভর্তা ভাত একটা ভর্তা করলে তো হবে না, একটু বেশি বেশি আয়োজন করতে হবে। তো এখানে আমি শুকনো মরিচটা সুন্দর করে বেটে তার মধ্যে এখন আস্ত আস্ত পেঁয়াজ থেতো করে নিব, একেবারে বাটবো না। আস্ত পেঁয়াজ তো আস্ত দেওয়া যাবে না, জাস্ট একটু থেতো করে নেব। কারণ হচ্ছে এভাবে মরিচের সাথে পেঁয়াজ থেতো করে যে কোনো ভর্তায় ব্যবহার করলে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার পেঁয়াজ থেতো করা শেষ, সাথে মরিচটাও আধা বাটা শেষ। এখন হচ্ছে আমি এখানে কাঁঠালের বীজ বাটতেছি। কাঁঠালের বীজ ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে কাঁঠালের বীজ ভর্তা বানাচ্ছি। তো এখানে আমার ভর্তা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে ভর্তাটা করছি এটা হচ্ছে কচু আর আলু মিক্সড করে করছি। তো এখানে ভর্তা বানানো আমার শেষ। তো ভর্তা বানানোর পর হঠাৎ করে মনে পড়লো যে অর্চি ভর্তা খেতে খুবই ভালোবাসে। তাই ভাবলাম যেহেতু ভর্তা করেছি একটু বেশি করেই করেছি, 2 বেলার জন্য করেছি, তাই ভাবলাম যে ওদেরকে একটু পাঠিয়ে দেই, তাহলে ওরা সবাই একটু খাবে, ভালোই লাগবে আর কি। তারপর এখানে আমি কি কি ভর্তা পাঠাচ্ছি একটু দেখেন। কাঁঠাল বিচি ভর্তা, কচুয়া আলু যেটা করেছিলাম সেইটা, তারপর হচ্ছে মসুর ডালের ভর্তা, এখানে ইলিশ মাছের মাথা, কালো জিরা, পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে শুকনো মরিচ, এই উপকরণ মিক্সড করে একটা ভর্তা বানাই আমি, খেতে এত বেশি ভালো হয়। তারপর হচ্ছে কাঁচা মরিচের ভর্তা, এই হচ্ছে আমার ভর্তার আইটেম। 5 আইটেমের ভর্তা করেছি, সাথে করেছিলাম ইলিশ মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তাই ভাবলাম ওদেরকে শুধু ভর্তা পাঠাবো কেন, ইলিশ মাছ আর বেগুন ভাজাটা একটু পাঠিয়ে দিই। তাই ফুলফিল একটা লাঞ্চ মেনু পাঠিয়ে দিলাম। আসলে আমার আগে ওইভাবে প্ল্যান করা ছিল না, তাহলে ফোন দিয়ে যদি বলতাম তাহলে ওদের আসলে রান্না করার প্রয়োজন হতো না, এগুলো দিয়ে খেয়ে ফেলতে পারতো। তো হঠাৎ করে যেহেতু আমিও প্ল্যান করে ফেলেছি, তাই ভাবলাম যে পাঠিয়ে দেই, দরকার হয় আজকে না খেলে কালকে খাবে আর কি, ফ্রিজে রেখে দেবে। তারপর আর কি ভর্তাগুলো সুন্দর করে প্যাক করলাম বক্স ভর্তি করে, এখন হচ্ছে ওই বাসায় পাঠিয়ে দেব। আজকে দুপুরের মেনুটা খুবই ভালো হয়েছিল।
আমার ভর্তাগুলো খুব ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে, আমার নিজের কাছে ভালো লাগছে মানে ভালো হয়েছে। তো এখানে আমি বক্সে ভরে দিয়ে দিলাম, এখন যে দিয়ে আসবে, এখন বাজে হচ্ছে 12টার মতো। তো সারা স্কুল ছুটি হয় হচ্ছে 12:30টার সময়। তো আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছি, কারণ হচ্ছে যে সারাকে যখন আনতে যাবে তখন ভাবলাম ওই বাসায় খাবারটা পাঠিয়ে দিই, কারণ দেখা যাবে যে অর্চি খেয়ে ফেলবে, কারণ যার জন্য পাঠাচ্ছে সেই যদি না খেতে পারে তাহলে আর লাভ কি বলেন। সেই সাথে দিদি আবার লাঞ্চে আসে হচ্ছে 1টার সময়, তাই ভাবলাম তাড়াহুড়ো করে যদি একটু তাড়াতাড়ি পাঠাতে পারি তাহলে সবাই মিলে একসাথে খেতে পারবে। রান্না বান্না শেষ করলাম, কি কি ভর্তা করছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। ভর্তা করার পর ওই বাসায় পাঠিয়ে দিচ্ছি। আসলে ওই বাসায় পাঠানোর মতো আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ভাবলাম ভর্তা করতেছি, আবার শুনছি সারা বলতেছে, শুধু সারার কথায় মুখে আসে, অর্চির শরীর নাকি ভালো না, একটু জ্বর আসছে, অমিরও কয়দিন আগে জ্বর আসছিল। তাই ভাবলাম ভর্তা যেহেতু ভর্তা করতেছি তো এর জন্য অর্চির কথা মনে পড়তেছে, তাই ভাবলাম যে অর্চি কেউ একটু পাঠিয়ে দেয়, ও একটু খাবে, জ্বরের মুখে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, তার জন্য একটু পাঠিয়ে দিলাম। তো এখন বারান্দায় আসছে, আপনাদের একটু দেখাই কি পরিমাণ রোদ উঠছে, মনে হচ্ছে যে একটু পরে অনেক বৃষ্টি আসবো। কেন মনে হচ্ছে আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা বাইরের। খিদা লাগছে? আর কি হয়েছে? লক করে দিয়ে লাভ নাই, আমি খুলতে পারি। আমি তো কেবল ভাত বসাইলাম চুলার মধ্যে, এখন যদি তোমার খিদা লাগে তাহলে কেমন হইব? আমি ভাত রান্না করে নেই তারপরে দিব, ঠিক আছে? করো। এই যে দেখেন আবহাওয়ার অবস্থা, আকাশে দেখা যায় সাদা সাদা, মানে আকাশ দেখা যায় পরিষ্কার, কিন্তু কিছু কিছু জায়গায় আবার কালো কালো মেঘ আছে, কিন্তু প্রচন্ড রোদ উঠছে। দেখেন যে রোদের অবস্থা দেখেন, সারার বাবা সারাকে আনতে গেছে, কিন্তু বাতাস আছে, এটাই হচ্ছে সুবিধাজনক একটা ব্যাপার। রোদ বেশি থাকলেও যদি বাতাস থাকে না তাহলে অনেক আরাম হয়।